ডিসেম্বর মাস পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাও প্রচুর পরিমাণে বেড়েছে, আর আমাদের সঙ্গে সঙ্গে শরীরে সর্দি কাশির পরিমাণও বেড়ে গেছে। আর এই সময় যদি এমন কিছু রেসিপি খাওয়া হয় যেটা শরীরকে ইমিউনিটি দিতে সাহায্য করে, সেই রকম রেসিপি আজকে বানাতে চলেছি। রেসিপিটির নাম শুকদি। এটাকে গুড় পাপ দিয়েও বলা হয়ে থাকে। এটি বানানো হয় এই গোঁদ দিয়ে। এটা গোঁদ কতিলা নয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এই গোঁদটি সাধারণত লাড্ডু বানানোর জন্য ব্যবহার করা হয়। আমি এখানে নিয়ে নিয়েছি গোঁদ এবং সঙ্গে নিয়েছি আটা, যেটা গমের আটা, হাফ কাপ পরিমাণে। আর নিয়েছি সম পরিমাণে গুড়, অর্থাৎ হাফ কাপের জন্য হাফ কাপ পরিমাণে গুড়। আর এখানে বাদাম, সঙ্গে তিল এবং নিয়েছি আমন্ড। আমাদের এই গোঁদটাকে গুঁড়ো করে নিতে হবে। গোঁদ আপনারা ভেজেও গুঁড়ো করতে পারেন, এছাড়াও চাইলে এইভাবে গুঁড়ো করে তারপরে ভেজে নেওয়া যেতে পারে। এই শুকদি রেসিপির জন্য এইভাবেই প্রথমে গোঁদটাকে গুঁড়ো করে রেখে নিতে হবে। এরপরে যে বাদাম নিয়েছি এবং তিল নিয়েছি সেটাও গুঁড়ো করে নেব। তবে এই গুঁড়োটা একেবারে মিহি গুঁড়ো হবে না, কিছুটা গোটা থাকবে, সেইভাবেই গুঁড়ো করতে হবে। চাইলে এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরেও গুঁড়ো করা যেতে পারে। তবে আমি এইভাবেই প্রথমে গুঁড়ো করে নিচ্ছি এবং পরে এগুলোকে সমস্ত কিছুকেই ঘিয়ের মধ্যে ভাজা হবে। এরপর গুঁড়ো করার পর্ব প্রায় শেষ, সমস্ত কিছু গুঁড়ো হয়ে গেছে। দেখুন বাদামটাকে এইভাবে কিছুটা দানা দানা থাকবে সেইভাবেই গুঁড়ো করে নিয়েছি। এরপর রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এখানে প্রায় 1/4 কাপ ঘি দিয়েছি। এটা যদি টেবিল চামচে মাপা হয় প্রায় 5 টেবিল স্পুন হবে। এরপর দিয়ে দিচ্ছি আটা। এটা গমের আটা। আটাটা দেওয়ার পর ভালো মতন এটাকে মিশিয়ে নিতে হবে। নর্মালি যে আটার আমরা রুটি খাই সেই আটা। এটা এখন কিছুটা ড্রাই লাগছে, তাই আমি অল্প পরিমাণে ঘি অ্যাড করব। আপনারা প্রয়োজন মতন এখানে ঘি অ্যাড করে নিতে পারেন, তবে কিছুটা ভাজার পরেও এটা অনেকটা লুজ হতে শুরু করবে। এখানে আরও 1 টেবিল স্পুন আমি ঘি অ্যাড করে দিলাম। এরপর এই আটাটাকে খুব ভালো মতন ভেজে নিতে হবে। বলে রাখা ভালো, এই রেসিপিটি গুজরাটের যে কোনো অনুষ্ঠানে এটি বানানো হয়ে থাকে। খুবই প্রসিদ্ধ একটি মিষ্টির রেসিপি। যে কোনো শুভ অনুষ্ঠানে এটিকে বানানো হয়ে থাকে। এছাড়াও এই ডিসেম্বরের মাসে প্রচণ্ড ঠান্ডার জন্য শরীর যখন খুব পরিমাণে অসুস্থ হতে শুরু করে, সেই কারণে এই সময় এই লাড্ডু বা এই বরফিটি বানিয়ে রাখা হলে শরীরে খুব পরিমাণে ইমিউনিটি বুস্ট করে। তাই এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুবই টেস্টি হয়। বাচ্চা বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এমন একটি রেসিপি, এবং সমস্ত হেলদি উপকরণ দিয়ে বানানো হচ্ছে, তাই খুবই হেলদি একটি রেসিপিও বটে। এখানে সমস্ত কিছু ভালো মতন ভাজা হচ্ছে। প্রথমে আটা ভাজার পরে এর মধ্যে আমি গন্ধের গুঁড়োটা দিয়েছিলাম, সেটাও ভালো মতন ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে বাদামটা দিয়ে দিলাম, যে বাদামটা আমি কিছুটা গুঁড়ো করে রেখেছিলাম। সমস্ত বাদামটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিছুটা ড্রাই লাগলেও কোনো রকম ঘি অ্যাড করার প্রয়োজন নেই, কারণ কিছুক্ষণ পরে আমি যখন গুড় অ্যাড করব এটা অনেকটাই লিকুইডি হয়ে যাবে এবং তখন এটা পাক হয়ে যাবে এবং খুব ভালোভাবে এটাকে লাড্ডু বা বরফি শেপে দেওয়া যেতে পারে। তবে আমি প্রেফার করেছি এটাকে বরফি হিসাবে বানানো। খুব সহজে বানানো যায় এবং যে কেউ বানাতে পারবে। এরপর আমি গুড় দিয়ে দিচ্ছি। এখানে ঠিক যতটা পরিমাণে আটা নেওয়া হয়েছে ঠিক ততটাই গুড় নেওয়া হয়েছে। আমি এখানে 1/4 কাপ নিয়েছিলাম আটা, আর সঙ্গে গুড়ও আমি সেই পরিমাণ নিয়েছি। যদি আমি গ্রামে মাপি তাহলে ওই 150 গ্রাম মতন গুড় হবে। এবার সব কিছুকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে কয়েক মিনিট পরে এটা কিন্তু চিট হতে শুরু করবে এবং কিছুটা ঘন হয়ে সাইডে ঘি ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে কিছুটা আদা দিয়ে দিলাম। এখানে সাধারণত আদার গুঁড়ো দেওয়া হয়ে থাকে, তবে আমি যেহেতু আমার কাছে ছিল না তাই আমি আদা কুড়িয়ে নিয়ে দিয়েছি। এরপর এটা ভালো মতো নাড়াচাড়া করতে করতে দেখবেন সাইড থেকে ঘি ছাড়তে শুরু করছে। এই পর্যায়ে গ্যাস ওভেন অফ করে দিতে হবে। এরপর আমি কিছুটা দিয়ে দিচ্ছি এলাচ থেতো করে। এরপর সব কিছু ভালো মতন মিশিয়ে নিলেই আমার বরফির জন্য উপকরণগুলো একেবারেই রেডি। এবার একটি প্লেটের মধ্যে এটিকে ভালো মতনভাবে সেট করে নিয়ে ঠান্ডা করে তারপর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে তারপর
এটিকে ঠান্ডা করে ভালো মতো শেপে কেটে নিলেই রেডি হয়ে যাবে আমাদের শুকদি। এই রেসিপিটি খুবই টেস্টি হয়, এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখানে এই গরম অবস্থাতেই আমি প্লেটের মধ্যে সেট করার জন্য দিয়ে দিয়েছি। আমি একটি প্লেট নিয়েছি, আপনারা যে কোনো ধরনের পাত্রের মধ্যে এটিকে সেট করতে পারেন। কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে, তারপর এটিকে নিজেদের ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে চৌকো শেপে বা বরফি শেপেও কেটে নিতে পারতাম, আমি শুধুমাত্র এখানে চৌকো শেপে কেটে নিয়েছি। এরকম একটি স্পুনের সাহায্যে ভালো মতন এটাকে চেপে চেপে এইভাবে প্লেটের মধ্যে শেপ করে নিতে হবে, যাতে এটি খুব ভালো মতন একটি শেপ রেডি হয়। আপনারা চাইলে এটাকে হাতের সাহায্যে গোল করে লাড্ডু করতে পারেন, তবে এই গরম অবস্থায় লাড্ডু করাটা একটু চাপের, তাই এইভাবে বরফি করে নেওয়াটাই বেটার হবে আমার মনে হয়। এইভাবে একবার উপর থেকে বানিয়ে নিয়ে তার উপর কিছুটা ড্রাই ফ্রুট এবং আমি কিছুটা টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। এইভাবে সমস্ত রেসিপিটা রেডি করে ফেললাম এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you for watching my video.